কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মওলা, তোমার প্রেমে যে মজেছে মওলা, প্রেমে ডুবে মরেছে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিম কে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল নলকূপে। তুমি সেই অনালে ফুল ফুটাইলে, সেই অনালে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলাই ইউনুসকে পেটে রাখে আল্লাহ আমারে পলকে। তুমি মুসাকে ছেড়ে দূর পুড়াইলে, মুসাকে ছেড়ে দূর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইল কে হাত পা বেঁধে কি ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মওলা, তোমার প্রেমে যে মজেছে মওলা, প্রেমে ডুবেই মরেছে। কেউ বলে বলুক তোমায় চেনা। আল্লাহকে চেনা কি কঠিন না সহজ? একদম বর্তমান জামানার একটা উদাহরণ দিই, কেমন সহজ। আল্লাহ বলেছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এইটুকু শুধুমাত্র দেখেন। কয়েকদিন আগে আমাদের শেখ হাসিনা বলল পদ্মা সেতুর উপর থেকে টুস করি ডক্টর ইউনূসকে পদ্মায় ফেলে দিতে হবে, বলেছে না বলে নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন কি করলো, ওই চেয়ার থেকে তারে সরাই দিয়ে সেই চেয়ারে আবার এই ইউনূসরে বসাই দিয়েছে। দিয়ে পদ্মা সেতুর মালিক এখন কিডা? ইউনূস না। এখন টোলের টাকা কার কাছে যায়? যে সেতুতে ফেলাই দেবে বললো এই সেতু আমি করে দিয়েছি আমার আব্বার টাকা দিয়ে, সেই সেতুর মালিক এখন কিডা? ডক্টর ইউনূস। আবার যে ফেলে মারতে চাইলো সেই ইউনূস আবার ভারতে দাদার সাথে যখন দেখা হইলো, দাদাও তো শুনলাম যে আমাদের সাথে নাকি মিটিং করবে না। পরে দেখা গেল যে না, দাদা মিটিং করবে মানে কি ওয়েটিংয়ে। কি কিটিংয়ে? ক্লাসে ছাত্ররা অপেক্ষায় থাকে না টিচার অপেক্ষায় থাকে? ছাত্ররা অপেক্ষায় থাকে, টিচার যায়, যাওয়ার পরে সবাই দাঁড়াইতে সালাম দেয়, ঠিক না বে ঠিক? তো আমাদের স্যার ঢুকলো, ওনারা সবাই দাঁড়াইয়ে বললো ওম শান্তি নম নম, বলেছে না বলেনি? তাইলে মাল কি বোঝা গেছ তো? ছোটোখাটো খেলোয়াড় না তো। শুধু তাই না, ডক্টর ইউনূস ইংরেজিতে বলিস তো, আমি অত ইংরেজি ভালো বুঝবো না, তবে আমার মনে আছে ইংরেজিতে বলিস যে তুই এরকম বলিস যে আমাদের দেশের পদ্মা সেতু করেছে শেখ হাসিনা, মেট্রো রেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এক্সিভেটেড ওয়ে, টানেল, তারপরে মডেল মসজিদ, রাস্তাঘাট, বিল্ডিং, কলকারখানা, পায়খানা সব করিতেছে সে। সুতরাং আমাদের শেখ হাসিনার লাগবে, কথা কয় না, বলিছে না বলে নাই যে আমাদের তার লাগবে, বলিস তো? দাবি জানাইছে না জানাই নাই? কিন্তু আমার মনে হলো দাদা হিন্দিতে কইছে, আমি তো বুঝিনি, হয়তো এরকম কথা কইছে, অনেক সাধনার পরে আমি পেলাম তাহার মন, কথা কয় না। এই জন্য এখনো পর্যন্ত দেয় নাই, এখনো পর্যন্ত দেয় নাই। ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কথা হচ্ছে,
ডক্টর ইউনূসকে একটু তো সময় দিবেন, ইন্টারন্যাশনাল ব্যক্তি, উনি তো এমন একজন খেলোয়াড় যে যেখানে আমাদের দেশের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীরা জাতিসংঘের মহাসচিবের সাথে সেলফি তোলার সুযোগ তো দূরের কথা, মিটিং করার দূরের কথা, সেলফি তোলার সুযোগ পেত না। আর ডক্টর ইউনূস বলল যে আপনার তো আমাদের দেশে জাতি হবে, শুধু গেলি হবে না, একটু লাইন করিতে আপনার এই পাঞ্জাবি পরে এতে রোহিঙ্গা বানাই ছেড়ে দেবো। নিয়ে গেছে না টেকনাফে, পাহাড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাইয়ে পাহাড়ে উঠাইয়ে শুধু ওই না বলছে তার রোজা রাখতে হবে, তুই হিন্দু কিন্তু যা হয়েছে অসুবিধা নেই, রোজা রাখা লাগবে। কথা কয় না, রোজা রাখাইছে না রাখায় না, এইটা হলো ডক্টর ইউনূস। সুতরাং তার একটু কাজ করতে দেওয়ার দরকার আছে না নাই? আমার তো মনে হয় এতদিন ধরে সরকার পতনের আন্দোলন হতো যে সিআর স্যার, এক দফা এক দাবি, এই সিআর থেকে তুই কবে যাবি, ঠিক না ঠিক? আর এখন নতুন করে আন্দোলন হবে, সিআর রক্ষার আন্দোলন, সরকার রক্ষার আন্দোলন, যে ডক্টর ইউনূস আরো কিছুদিন থাকুক। দেখলাম কাতারে গিয়েছে, প্রবাসীরা বলছে আমরা আপনাকে 5টা বছর কমপক্ষে চাই। দেখেছেন কিনা আপনারা? দেখেছেন না দেখেন না? তো 5টা বছর যদি সুযোগ দেওয়া হয় কোনো অসুবিধা আছে? তো এই লোকটার একটু সুযোগ দিতে হবে কাজ করার জন্য, যেন দেশের উন্নয়নে কাজ করতে পারে। আলোচনায় ফিরে আসি। অনেকেই তো অনেক কিছু আশা করেন, এই যে হুজুর কি হবে বেঁচে থেকে, বলেন, বলবো, শুনবেন, সময়ের মধ্যে শেষ করব। 12টার দেখেন এতগুলো কাগজ, দেখি আমার যেহেতু 12টার মধ্যে শেষ করতে হবে, কাল আবার প্রোগ্রাম, দিনের বেলায় প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম, মা বোনদের যে ঘুমাতে হবে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, গানটি শুনতে চাই। বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, এটা তো বিএনপি নির্বাচন চাচ্ছে, এটা তো ভালো। জনগণের নির্বাচিত সরকার দরকার আছে না নাই? তাড়াতাড়ি বলতে যেহেতু 16 বছর ধরে ভোট হয়নি, তা অন্তত 6টা বছর আমাকে ওয়েট করতে কোনো অসুবিধা নেই, ঠিক না ঠিক? হ্যাঁ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? সারা দেশের ছোট শিশুরা ধর্ষণের শিকার কেন, এর ব্যাখ্যা জানতে চাই। মা শিশু বিক্রি করে দামি দামি অলংকার কিনছেন, এটা আমরা কোন জামানায় আছি? তো আমরা তো মানে একটা ব্যতিক্রম ধর্মী জামানায় আছি, ঠিক কিনা? আগের জামানায় আমরা এগুলো দেখি নাই। ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে, এরা মানুষ নয়, এরা নরপশু। এদেরকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে শাস্তি দেওয়া ছাড়া এই ধর্ষণ বন্ধ হবে না, বলেন ঠিক কিনা? এই ধর্ষণ বন্ধ করার জন্য বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা দরকার। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে ধর্ষণ করা তো দূরের কথা, আমার যুবকেরা মেয়েদের দিকে তাকানোর সুযোগও পাবে না। কারণ তারা মনে করবে, ওই যখন দেখবে যে না, এই যে কেটিনেস, এখন কিন্তু মানুষ দ্বিতীয় বিয়ে করতে চায় না। এখন খেয়াল করে দেখবেন, দ্বিতীয় বিয়ে করলেও গোপনে করতেছে। কারণ কয়দিন আগে দেখলাম দ্বিতীয় বিয়ে যারাই করছে, বউ তো আগে মেরি ফেলতো, এখন মেরি ফেলছে না, ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে চলে যাচ্ছে, যে তুই থাক এই নিয়ে, দেখি কি করতে পারিস। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। তো এই জন্যে কিছু শাস্তি যদি প্রকাশ্যে আসে, তাইলে আর অপরাধ থাকবে, সেই শাস্তির বিধান আল্লাহ দিয়েছেন কোরআনে। বামপন্থীরা পর্যন্ত ধর্ষণ বিরোধী আন্দোলন করতে যেয়ে বলেছে মৃত্যুদণ্ড দিতে হবে, ধর্ষণের শাস্তি। তোরা তো এখন বলিস, আর আমার আল্লাহ 1400 বছর আগে বলেছে, ঠিক না ভাই? ঠিক। সেই কোরআনের আইন কায়েম হোক, এটা কি আপনারা চান? আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? প্রশ্ন হলো সাতক্ষীরায় কি হয়েছিল, সে ঘটনা আগেই বলে ফেলেছি। তারপরে হুজুর কেমন আছেন? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, এটা শোনাবো। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রশ্ন, আজহারি কেন মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন মার্চ ফর ফিলিস্তিন থেকে, প্যালেস্টাইন, মার্চ ফর প্যালেস্টাইন থেকে, আর উনি কয়েকজনের পেছনে লাফাচ্ছিলেন কেন জানতে চাই? কয়েকজনের পেছনে, হ্যাঁ, বিষয়টা হলো যে মাথায় রাখবেন যে অনেক সময় পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে। মোনাজাত তো আর নামাজ না, কথা কয় না। মোনাজাত কি নামাজ? অনেকেই বলে যে আমরা নাকি নামাজ শেষে যারা মোনাজাত করি তারা বেদাত করি। তো বেদাত হলো যে ইবাদতের নামে নতুন কিছু চালু করা। তো আমরা তো মোনাজাতটারে ইবাদতই মনে করি, কথা কয় না। এই মোনাজাতকে কেউ ইবাদত মনে করে? বরং আমি যদি এখন বলি মোনাজাত করি দেবো, দেখবেন হুড় করে সব উঠে চলে যাবে, কবে না হয়ে গেছে, চলো বাড়ি চলো, ঠিক না ভাই? ঠিক। তাহলে মোনাজাতকে আমরা ইবাদত মনে করি না, সুতরাং মোনাজাতে কোনো বেদাত হওয়ার সুযোগই নেই। তো মোনাজাত ইবাদত না। উনি যতটুকু শুনেছি মোনাজাতটা সংক্ষেপ করে চলে গেছেন এই জন্যে যে যদি মোনাজাত শেষ করে বেরোতে যায় তাহলে মানুষের একটা চাপে পড়ে যাবে। আর আমাদের দেশের মানুষের আবেগ, দেখলাম যে শাকিব খানের এক মহিলা যেইতে শাকিব খানের পায়ে সালাম করতেছে, মহিলা মানে মেয়ে, তার এখনো বিয়ে হয় নাই,
তো সে চুল মূল তো লাল করা, ও শাকিব খান ওর ওই করিস কি মাথার পরে হাত বুলাইছে আর ওই হাতটা ধরে নিয়ে চুমো খেয়েছে, খেয়ে কাঁদতেছে, বলছে কি যে আমার জীবনে আল্লাহ কোন ইবাদতটা যে কবুল করেছে যার জন্য আমি সহ্য না করি পারা যায়। তো ও শয়তানে শাকিব খান ওর হাত ধরে, মানে শাকিব খান ওর হাতটা ধরতেছে আর ও ধরে একটা চুমো খেয়েছে। এই হইল ওর জীবনে কোন একটা ভালো ইবাদত আছে, সেই ইবাদতের নাকি সার্থকতা হইলো এই যে শাকিবের হাতে চুমো খেতে। তারপরে কি বলছে, আপনাদের চোখের সামনে পড়ার কথা, আপনারা মনে করেন না খালি হুজুরি চোখের সামনে পড়ে, আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই? বলছে যে আমি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নফল ইবাদত করে আমি যেটা চাইতাম আল্লাহ সেটা আমার পাওয়া করে দিয়েছে। এ কথাটা সত্য, কারণ আল্লাহর কাছে যে যা চায় আল্লাহর কাছে সেটা আছে, দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি খুনি হইতে চায় আল্লাহ তার খুন করার সুযোগও আল্লাহ করে দেয়। আল্লাহর হুকুম ছাড়া খুন করতে পারবে? আর কেউ যদি আবেদ হইতে চায় আল্লাহ তার আবেদ হওয়ার জন্য রাস্তাটা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার পরে পরবর্তী জীবনে যে সেখানে বিপদে পড়বেন। সবাই যেহেতু চলে যাচ্ছে, আমার অনুরোধের দু একটা গান আমি শোনাই দিই। পবিত্র কোরআনের ছোট্ট আয়াতাংশ তেলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মনে আছে আপনাদের? মনে আছে? এই নিয়ে একটু কথা বলতে চাইলাম, কিন্তু আমার মনে আছে আপনাদের একটু অধৈর্য হয়ে যাচ্ছে, ঝড় ওঠার একটা ভয়, নাকি ভয় করতেছে? তো আমি অন্তত কি হবে বেঁচে থেকে সঙ্গীতটা শোনাই, এটা শোনাই। তাছাড়া তো কাল আবার দেখা হচ্ছে, কাল আবার কথা হবে, সেই সময় আমরা আলোচনা করব। আপনারা বসেন, আমি কিন্তু আপনারা আরও থাকলে আরও কিছু সময় শোনাবো ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে আছে না নাই? তার মুক্তির জন্য আন্দোলনের দরকার আছে না নাই? যেই ট্রাইব্যুনাল ছিল একটা মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেই ট্রাইব্যুনাল দিয়ে আমার বাংলাদেশের বিখ্যাত জননন্দিত নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এই ট্রাইব্যুনালের কোনো বৈধতা নাই। সুতরাং এই ট্রাইব্যুনালের আন্ডারে আমার এটিএম আজহারুল ইসলামকে আর কারাগারে রাখা উচিত হবে। সবার মুক্তি হয়, কিন্তু এই মানুষটার এখনো মুক্তি দেওয়া হয় না কেন? হলো না কেন? এই মানুষটাকে নিয়ে কোন রাজনীতি হচ্ছে? আমরা এই মানুষটার মুক্তি চাই, বলেন ঠিক না বেঠিক? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে?
এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? সত্য কথা উচ্চ স্বরে বলে না। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? আছে মানে কি, আমাদের আওয়ামী লীগের নেতৃত্ব রাজপথ গরম দেখে দাদার দেশে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। আর যে কটা নেতা ছিল সব খায় পালাও এখন দেখা হবে না। যে যেমনে পারো কি করো পালাও। পালাইছে না পালাই নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরে দিচ্ছে পারি? আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে জন্ম দিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি এই বাংলায়। তারা আমাদের দিয়ে নীল চাষ জুম চাষ করিয়েছে, তারা হিন্দু জমিদার দিয়ে মুসলমানদের নির্যাতন করেছে, বাংলার দুঃখী মেহনতি জনতার উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি 1947 সালের পরে দেশ ভাগ হয়ে গেল, আমরা 23টা বছর পাকিস্তানিদের শাসন দেখলাম, তারা আমাদের শাসন করলো কিন্তু শান্তি দিতে পারে নাই। 1971-এ আমরা যুদ্ধ করলাম, লড়াই করলাম, রক্ত দিলাম, একটি লাল সবুজের পতাকা আনলাম, বিনিময়ে স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম। কিন্তু সেই দেশে অনেকেই বলল সোনার বাংলা গড়ে দেবে, কেউ বলল নতুন বাংলা গড়ে দেবে, কেউ বলল সোনালী বাংলা করবে, কেউ বলল রূপালী বাংলা করবে, কেউ বলল পলিথিন মুক্ত বাংলা করব, কেউ বলল ডিজিটাল বাংলা করব। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলা হবে। এই বইলেতে স্টেজ ভেঙে ফেলল, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা দেখলাম সোনার বাংলা গড়তে যে পারে নাই, সবুজ বাংলা গড়তে যে পারে নাই, সোনালী বাংলা, নতুন বাংলা, পূবালী বাংলা, রূপালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা গড়তে যে তারা বরং দেশে অশান্তি বৃদ্ধি করেছে, শান্তি দিতে পারে নাই। সুতরাং এখন সিদ্ধান্ত হলো আমরা সোনার বাংলা, রূপালী বাংলা, সোনালী বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে দাড়ি টুপির বাংলা। সব দল দেখা শেষ, আগামীতে দাড়ি টুপির বাংলাদেশ, ঠিক না বেঠে? আমরা তো সব দেখলাম, এখন পর্যন্ত দাড়ি টুপি দেখা হয় নাই। এই একটা জিনিস বাকি আছে। আমরা জননেত্রী দেখেছি, দেশনেত্রী দেখেছি, বঙ্গবন্ধু দেখেছি, ব্যাংকের বন্ধু দেখেছি, সব দেখেছি, দেখা শেষ। এখন কি দেখতে চায়? আগামীর বাংলাদেশ দাড়ি টুপির বাংলাদেশ। রাজি আছেন আমার সাথে? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর,
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আপনাদের এলাকায় গরম ওয়াজ করা দরকার। আমি অসুস্থ মানুষ, এই জন্য প্রথম দিকে তত বেশি করি। ভাই আপনি আসছেন এত দূর থেকে, পাবনা থেকে না? আরে এত কষ্ট করে আসছেন আপনি, মানুষটা পাবনায় বাড়ি, সেখান থেকে এখানে আসছে একটু ভিডিও নেওয়ার জন্য। ইউটিউবাররা খুব কষ্ট করে, আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে আপনাদের মাঝে, কালকে যেহেতু আবার আলোচনা আছে শর্টকাট, কালকে আলোচনাটা হবে শর্টকাট, কারণ অনেক নেতা, অনেক কর্মী, অনেক দায়িত্বশীল কালকে আবার মহিলা বৈঠক আছে আজকে। এই জন্য মা বোনদের জন্য আলাদা করে গানও শোনাই নাই, কথা বলি নাই। কালকে সকালে মা বোনদের বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনদের ব্যাপারে কালকে ওয়াজ হবে, এই জন্য আর একদম টোটালি মা বোনদের বিষয় নিয়ে কথা বলি নাই। যেহেতু কাল আবার সকালেই শুরু, সুতরাং আজকে সকাল করে শেষ করাই উচিত। 12টা বাজতে আর 3-4 মিনিট আছে। কালকে যেহেতু জুমার দিন, সুতরাং মা বোনেরা সকাল 11টা থেকে 11:30টার মধ্যে প্রোগ্রামটা শেষ করা হবে। আপনারা তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ। শুধুমাত্র কালকে মা বোনদের ব্যাপারে, ইসলামে মা বোনদের অধিকার অথবা বর্তমান সময়ে মা বোনদের করণীয় এবং আমাদের রাশেদ কবির ভাই যেভাবে বলেন, আমরা সে বিষয় নিয়ে কালকে মা বোনদের ব্যাপারে আলোচনা হবে। সন্তান গঠনে মায়েদের ভূমিকা, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হতে পারে, অথবা সবগুলো নিয়ে একসাথে সবিস্তারে আলোচনা হতে পারে। কালকের মাহফিলে প্রধান বক্তা থাকবেন আলহাজ মুফতি আমির হামজা এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ ইসহাক সরকার, অসংখ্য মামলার আসামি, এবং প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সফল মন্ত্রী। তো ওনারা থাকবেন কালকে এবং আমিও থাকবো। আমি হামজা ভাইয়ের আগে চেষ্টা করব আপনাদের অন্তত কিছু শোনানোর জন্যে। তো সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমরা একটু মুনাজাত করা যায় অনুমতি দিলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত তোমার বান্দারা এখনো বসে আছে, তুমি দয়া করে এখানে যারা হাত তুলেছে সকলের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি। ওগো আল্লাহ, জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনাহের খবর যদি মা জননী জানতেন ভাত রান্না করে খাওয়াতেন না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে সম্পর্ক থাকতো না, গ্রামের বন্ধু বান্ধব জানলে গ্রামে ঢুকতে দিত না। এমন অনেক অপরাধ আছে যেই অপরাধের কোনো সাক্ষী নাই তুমি ছাড়া। দিনের আলোতে অপরাধ করেছি, রাতের অন্ধকারে অপরাধ করেছি। ও আল্লাহ, এমন অনেক অপরাধ আছে আল্লাহ, যদি পৃথিবীর মানুষ জেনে যেত স্টেজে বসতে দিত না। আল্লাহ, তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে কেমন আছে জানি না, কোন হালতে আছে জানি না। আল্লাহ, জনম দুঃখিনী মা যাদের নাই রে, তুমি মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই, জন্মদাতা পিতা আল্লাহ নিজে কষ্ট করেছে সন্তানের সুখের জন্য, মাথার ঘাম পায়ে ফেলেছে। আল্লাহ, আমিও যেমন বাবা হারা, আমার রাশেদ কবির ভাই বাবা হারা। আল্লাহ, কলিজার টুকরা পিতা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, কোন হালতে আছে জানি না, কোন অবস্থায় রেখেছো জানি না। আল্লাহ, দুনিয়ার পরে যেদিন টাকা ছিল না, পয়সা ছিল না, সেই দিন মা ছিল, বাবা ছিল। আর যেই দিন টাকা হইল, পয়সা হইল, ওই দিন অনেকের মা বাবা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, মাকে আর ফল কিনে খাওয়ানো হয় না, মাকে আর নতুন শাড়ি কিনে দেওয়া হয় না, বাবাকে আর লুঙ্গি কিনে দেওয়া হয় না, ঈদের দিনে বাবার জন্য নতুন কাপড় কিনে দেওয়া হয় না। আল্লাহ, যাদের বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, কবরটারে তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ওগো আল্লাহ,
আজকে আমাদের সাথে যারা হাত তুলেছে আল্লাহ, যারা ছাত্র রয়েছে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও আল্লাহ। হাফেজে কোরআন যারা রয়েছে তুমি দয়া করে তাদের কোরআনের ইয়াদ রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। তুমি সকলকে দিনদার ইমানদার বানিয়ে দাও ও আল্লাহ। যতজন হাত তুলেছে দাঁড়িয়ে পাকা মুরব্বী, কিশোর, কচি কাঁচা মা বোনেরা যারা হাত তুলেছে সকলের হাত দুখানা তোমার সেই দরবারে কবুল করে নাও আল্লাহ। হাত দুখানার ওসিলায় যাদের মনে যে চাওয়া আছে চাওয়াগুলো পাওয়া করে দাও, যার মনে যে নেক বাসনা আছে বাসনাগুলো পুরা করে দাও আল্লাহ। তুমি দয়া করে এই গ্রামের পরে এই অঞ্চলের পরে রহমত নাজিল করে দাও ও আল্লাহ। এই মাদ্রাসা, যেই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে মোহাম্মদপুর ফার্স্ট চয়েস মডার্ন স্কুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আমার রাশেদ কবির ভাই আল্লাহ, তুমি দয়া করে এই মাদ্রাসাটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসা অত্র অঞ্চলের সকল কবরবাসীর জন্য নাজাতের ওসিলা করে দাও আল্লাহ। এই অঞ্চলের মানুষদের জন্য এই মাদ্রাসাটা তুমি পরকালের ময়দানে নাজাতের ওসিলা করে দাও আল্লাহ। তুমি রাশেদ ভাইয়ের, আমার রাশেদ কবির ভাইয়ের সকল পরিশ্রমগুলোকে কবুল করে নাও, উত্তম প্রতিদান তুমি দান করে দাও আল্লাহ। আলোচনা করেছে যত বক্তা এই মাহফিলে কবুল করে নাও। আগামী দিন যারা আলোচনা করবে তাদেরকেও তুমি আলোচনা করার তৌফিক দান করে দিও ও আল্লাহ। তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না কবে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো আল্লাহ। জীবনের শেষ দেখা দেখার জন্য মানুষেরা চলে আসবে আল্লাহ। কেউ কবর খুঁড়বে, কেউ বাঁশ কাটবে, কেউ কাফন কিনতে যাবে, কেউ বড়ই পাতার গরম পানি করবে, গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কবরের দিকে নিয়ে যাবে আল্লাহ। পঞ্জনেরা কান্না করতে থাকবে রে আল্লাহ। কারো কান্নায় সাড়া দিতে পারবো না। সন্তান বাবা বাবা বলে চিৎকার করবে, মা খোকা খোকা বলে কাঁদবে, স্ত্রী স্বামী স্বামী বলে চিৎকার করবে। কারো কান্নায় সাড়া না দিয়ে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাব। ওই দিন যেদিন আমাদের জীবনে আসবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।